বাতিল হচ্ছে সব চুক্তিভিত্তিক নিয়োগ, এমন একটি প্রতিবেদন কালবেলা নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আসলেই কি বাতিল হচ্ছে সব চুক্তিভিত্তিক নিয়োগ? এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। তার আগে আমরা প্রতিবেদনটি দেখে নিচ্ছি। প্রতিবেদনে বলা হচ্ছে, প্রশাসনের সব স্তরে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করবে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক সহ প্রশাসনে 2 ডজনের বেশি কর্মকর্তা বর্তমানে চুক্তিভিত্তিক চাকরি করছেন। এসব কর্মকর্তা পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিশ্বস্ত হিসাবে পরিচিত। এদিকে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারাও তাদের চুক্তি বাতিল করে এবং অন্যান্য সুবিধাভোগী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরানোর জন্য সোচ্চার হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী প্রশাসনের 85 জন সচিবের মধ্যে 18 জন চুক্তিভিত্তিক চাকরি করছেন। শুধু গত জুনেই মুখ্য সচিব সহ অন্তত 4 চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে। সর্বশেষ গত 4 জুলাই সিনিয়র সচিব মর্যাদায় সাবেক জননিরাপত্তা সচিব মোস্তাফিজুর রহমানকে 2 বছরের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির প্রধান পরামর্শক পদে নিয়োগ প্রদান করা হয়। 5 জুলাই চুক্তিতে চাকরির মেয়াদ আরও 1 বছর বাড়ানো হয়। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের। চুক্তিভিত্তিক নিয়োগ সহ সরকারপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তারা ব্যাপক আতঙ্কের আছেন। আবার অনেকেই তাদের চাকরি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন। প্রশাসনের চুক্তিতে এবং এরকম অনেক ধরনের বড় বড় পদে বিভিন্ন জনে রয়েছেন। এদিকে আগামী অক্টোবরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা, কিন্তু অন্তর্বর্তী সরকার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করলে তিনি অক্টোবর পর্যন্ত সময় পাবেন না। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াও আর থাকতে পাচ্ছেন না। এখন আপনাদের জ্ঞাতাতে একটি বিষয় আমি জেনে রাখি যে অনেকে প্রকল্প, সরকারের বিভিন্ন প্রকল্প থেকে নিয়োগ হয়েছেন এবং তারাও মূলত চুক্তিভিত্তিক নিয়োগ। এখন যারা বিভিন্ন প্রকল্প ভিত্তিক চুক্তিভিত্তিক নিয়োগ হিসাবে নিয়োজিত আছেন তারা অনেকেই চিন্তা ভাবনা করছেন যে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হবে কিনা। যদিও বিষয়টি আপেক্ষিক, কিন্তু তারপরও আমাদের বলতে হচ্ছে যারা বিভিন্ন প্রকল্প ভিত্তিক, সেই প্রকল্প যদি থাকে তাহলে অবশ্যই চুক্তিভিত্তিক যারা নিয়োগ আছেন তাদের চাকরিও থাকবে। কিন্তু যারা প্রশাসনিক বড় বড় পদে আছেন শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই পদ পরিবর্তন হওয়া কিংবা চুক্তিভিত্তিক নিয়োগটা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। আশা করি আপনারা বুঝতে পারছেন কাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।